এদিকে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানালেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। এর ফলে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের ভাটি অঞ্চল আরও প্লাবিত হতে পারে। আর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতে পাহাড়ি ঢল ও ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। দুপুরে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে গ্লোবাল টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। এ সময় তিনি ঢাকাসহ দেশের 11 জেলায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাথন। মৌসুমি বায়ু অব্যাহত থাকায় কয়েকদিনের বৃষ্টিতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের ভাটি অঞ্চল প্লাবিত হয়েছে। তবে শুক্রবার থেকে বৃষ্টি ও জলাবদ্ধতা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও সার্বিক বৃষ্টিপাত আগামী 25 থেকে 28 আগস্টের পর কমে যেতে পারে বলে জানালেন এই আবহাওয়াবিদ। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে, সেই সাথে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন এইসব অঞ্চলের ভারী বা অতি ভারী বর্ষণজনিত কারণে পাহাড়ি ধস বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, চলমান বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন ও রাঙামাটিতে পাহাড়ি ঢল সহ রয়েছে ভূমিধসেরও সম্ভাবনা। বাংলাদেশে জলাবদ্ধতা বা বন্যা যাই বলা হোক না কেন, সেটার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ যে বৃষ্টি, সেই অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কন্ট্রিবিউশন মোটামুটি 8 থেকে 10%-এর মতো। এখন উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে, উজান যেহেতু বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ, উজানে ভারী বৃষ্টিপাত হলে কিন্তু সেই পানিটা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে, সেটা যেভাবেই হোক। ঢাকা, মাদারীপুর, খুলনা, বরিশাল, নোয়াখালী সহ দেশের 11 জেলায় আগামী 48 ঘন্টা সর্বনিম্ন 45 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশে মৌসুমি বায়ু অব্যাহত থাকার কারণেই মূলত এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে আগামীকাল থেকে এই বৃষ্টিপাত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সার্বিক বৃষ্টিপাত আগামী 28 আগস্টের পর থেকে কমে যেতে পারে বলেও জানান তারা। আবহাওয়া অধিদপ্তর থেকে শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।